हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব কুন্দুরির সবজি রেসিপি। এই সবজিটি কিন্তু অনেকেই পছন্দ করে না খেতে, তবে আমি এইভাবে বানাবো। এইভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। যারা পছন্দ করবে না তারাও কিন্তু খুব স্বাদে খাবেন। তবে এই সবজিটি অনেকেই অনেক নামে জেনে থাকেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এখানে কি বলে এই সবজিটিকে। কুন্দুরির সবজিটি রান্না করার জন্য কুন্দুরিগুলোকে ভালো করে ধুয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দেব কালো জিরে, তারপর দিয়ে দিব কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন। তারপর দিব 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে, আপনারা চাইলে আদাটা পেস্ট করেও দিতে পারেন। এখন সবকিছু একসাথে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা যদি পেঁয়াজ রসুন খান তাহলে এই সময় পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারেন। এইভাবে দিয়ে একসাথেই 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নিতে পারেন পেঁয়াজ রসুনটা। দেখুন আদা কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা কুন্দুরিগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিব স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কুন্দুরিগুলোকে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে কুক করব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন কুন্দুরি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কুন্দুরি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি কুক হয়ে যায়। এখন না ঢেকে ভালো করে ভেজে নেব কুন্দুরিগুলোকে, খুব লালচে করে। কুন্দুরিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তবেই এর টেস্ট বাড়বে। সো দেখুন বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আগেও দিয়েছি, তাই এর সময় অল্প দিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাটার মধ্যে অল্প একটু জল দিয়ে দিব, যাতে করে মশলাটা খুব ভালো করে সবজির গায়ে লেগে যায়। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে। তারপর এর মধ্যে দেব স্বাদ অনুসারে নুন। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা সবজির সাথে সুন্দর মিক্স হয়ে গেছে। আর নুন আগেও দেওয়া হয়েছে, একটু টেস্ট করে কিন্তু নুনটা দেবেন, যদি প্রয়োজন হয় তবেই দেবেন। নুনটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে কুন্দুরির মশলাদার সবজিটি। এখন আলাদা পাত্রে সার্ভ করে নেব। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এভাবে করে বানালে কুন্দুরির সবজি অবশ্যই একবার এভাবে করে ট্রাই করবেন। যারা কুন্দুরি খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু রেসিপিটি ভালো লাগবে খেতে। আর এই রেসিপিটি রুটি পরোটা সবকিছুর সাথেই খেতে পারেন। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।